আমার ফেসে এখন ফেস ওয়াশ করা ছাড়া আর কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করা নেই। মেকআপের আগে তোমরা যদি প্রপার ভাবে স্কিনটাকে প্রিপেয়ার করতে পারো তাহলে তোমাদের মেকআপ আরো অনেক গ্লোই লাগবে আর ক্র্যাকি হবে না। যারা আমাকে রেগুলার দেখো তারা তো জানো আমি ফাউন্ডেশন বা কনসিলার কোনোটাই আমার ফেসে অ্যাপ্লাই করি না। তো তোমরাও যদি প্রপার ভাবে স্কিনটাকে প্রিপেয়ার করতে পারো আমার মনে হয় ফাউন্ডেশন বা কনসিলার কোনোটাই তোমাদের প্রয়োজন নেই। ইভেন্ট বা অকেশনে আমরা ফেসে শুরুতে শীট মাস্ক ইউজ করতে পারি। শীট মাস্ক ইউজ করলে আমাদের ফেসটা অনেক বেশি হাইড্রেট থাকে। শীট মাস্কের পরে আমরা কোনো হাইড্রেটিং একটা টোনার ইউজ করব। টোনারটাকে আমরা স্কিপ করব। আমি রেগুলার বেসিসে ইউজ করি স্কিনোরে নায়াসিনামাইড ব্রাইটেনিং টোনারটি। এটা আগে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো টোনারটাকে অ্যাপ্লাই করার পরে আমরা টোনারটাকে অ্যাবজর্ব হওয়ার জন্য টাইম দিব। প্রতিটি প্রোডাক্ট অ্যাপ্লাই করার পরে অন্য একটা প্রোডাক্ট অ্যাপ্লাই করার জন্য আমরা 2 মিনিট সময় নিব। টোনারটা পুরোপুরি ফেসে অ্যাবজর্ব হওয়ার পরে এখন আমি ইউজ করবো একটা ফেসিয়াল অয়েল। তো আমি ব্যবহার করছি অর্গানিক আয়নের এই কুমকুমাদি অয়েলটা। আমি এখন এই অয়েলটাকেও 2 মিনিট সময় দিব আমার ফেসের সাথে অ্যাবজর্ব হওয়ার জন্য। এখন আমি ইউজ করব সানস্ক্রিন। আর যদি নাইট টাইম মেকআপ হয় তাহলে তো ডেফিনেটলি তুমি সানস্ক্রিনটাকে অ্যাভয়েড করতে পারো। আর আমি অলরেডি এই সানস্ক্রিনটার রিভিউ ভিডিও দিয়েছি যে এই সানস্ক্রিনটা আমার কতটা পছন্দের, এটার টেক্সচারটা কতটা ভালো, তুমি লাইট ওয়েট এবং কোনো হোয়াইট কাস্ট দেয় না। তো এই ছিল তোমাদের জন্য মেকআপ করার আগে কিভাবে তোমরা তোমাদের স্কিনটাকে প্রিপেয়ার করতে পারো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।